জমিনের মধ্যে আমি আল্লাহ তোমারে যা ছাড় দেওয়ার দিয়েছি, কিন্তু এখানে তোমারে আমি কিঞ্চিত পরিমাণ ছাড় দিব না। জাহান্নামের মধ্যে চলো, জাহান্নামের নদীর মধ্যে যখন বান্দা জ্বলতে থাকবে জ্বলতে থাকবে, হাদিসের মধ্যে আসছে জাহান্নামের নদীর মধ্যে বান্দা বাঁচার জন্য সাঁতরাইতে থাকবে সাঁতরাইতে থাকবে, সাঁতরাইতে সাঁতরাইতে যখন পারের কাছাকাছি চলে যাবে, পার বেয়ে ওঠার চেষ্টা করবে গো, ওই জাহান্নামের আগুন জাহান্নামের নদীতে সাঁতরাইতে সাঁতরাইতে যখন পারে একটু কাছাকাছি আসবে আর একটু হলে পারে উঠে চলে যাবে, ঠিক এমন সময় পারের এক পাশ থেকে এমন জোরে এক ফেরেশতা পাথর নিক্ষেপ করবে গো, ওই পাথরের আঘাতে বেঈমান নাফরমান আবার জাহান্নামের নদীর মাঝখানে গিয়ে পড়বে। এইভাবে চলতে থাকবে চলতে থাকবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। জাহান্নামের মধ্যে ফেরেশতারা যখন আপনারা লাঠি পিটা করবে, জমিনের মধ্যে আপনি আলেমদেরকে মারছেন, আলেমদের বিরুদ্ধে কথা বলেছেন, আলেমদেরকে জেলখানায় ঢুকাইছেন, আলেমদেরকে রিমান্ড দিয়েছেন, আলেমদেরকে আঘাত করেছেন, আলেমদেরকে মেরেছেন, আলেমদেরকে লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জতি করেছেন, আলেমদেরকে দেশ ছাড়া করেছেন। আল্লাহর কসম মনে রাখবেন, এ বেঈমান আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ আলেমরা নবীদের ওয়ারিস, আলেমরা নবীদের উত্তরসূরি, ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে শুধু একজন নবীর কথা বলা হয় নাই, নবীগণ নবীর বহু বছর আম্বিয়া, এই আম্বিয়া কিরাম বলতে সমস্ত নবীকে বোঝানো হয়েছে। সমস্ত নবীদের উত্তরসূরি হচ্ছে আলেম। এই আলেমদেরকে তোমরা লাঞ্ছিত করেছো, এই আলেমদেরকে তোমরা ঈমান দিয়েছো, এই আলেমদেরকে তোমরা লাঞ্ছিত করেছো, এই আলেমদেরকে তোমরা বঞ্চিত করেছো, এই আলেমদেরকে তোমরা দেশছাড়া করেছো, এই আলেমদেরকে তোমরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছো। মনে রাখো জমিনের মধ্যে যদি তোমরা ছাড় পাও, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, ফেরেশতারা তোমাদেরকে এমন আঘাত করবে, লাঠি দ্বারা এমন জোরে জোরে আঘাত করবে গো, লাঠির একটা আঘাতে ৭০ হাত নিচে চলে যাবা, আবার তোমার উঠানো হবে, আবার আঘাত করা হবে, আবার তুমি চলে যাও মাটির নিচে। ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। এ মুমিন, ও মুসলমান, আল্লাহর গোলাম, এজন্য এখনো সময় আছে, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সময় আপনাকে আমাকে দান করেছেন, এই সময়ের মধ্যে যদি আপনি আমি নেক আমল করতে পারি, আপনি আমি যদি আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে জান্নাত দান করতে পারেন।